এসেছি দোকানে। দেখেছো বাড়ির ভিতর দোকান, জানলার মুখ দিয়ে সব মালটাল দেয়। জানলার ভিতর থেকে কিন্তু সব মাল ঝাল দেয় কাকিমার এই খোপটা থেকে। ঝপঝপ করে আলু সবই নিয়ে নিই, বাড়ি গিয়ে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার মেয়ে প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানো। তো এখন বাজে ঠিক 10টা, এখন থেকে নিউ ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। এখানে আমি লেবুর জল খাবো বলে জল গরম বসিয়ে দিয়েছিলাম, মানে জলটা গরম হচ্ছে। জল গরম হয়ে গেলে আমি লেবুর জলটা খেয়ে নেব। আমি এখন চলে এসেছি ছাদে। ছাদে জামা কাপড় মেলতে এসেছি। আজকের ভালো রোদ উঠেছে, ওই জন্য জামা কাপড় মেলতে এসেছি। দড়ি ভরে জামা কাপড় সব মেলে দিলাম। চলো তোমাদেরকেও দেখাই। দেখো, এটা তোমার দাদা ভাইয়ের লেদারের জ্যাকেট, জিন্সের প্যান্ট তোমার দাদা ভাইয়ের কাঁচা, ঋতিকার জামা কাপড়, তোমার দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট সব মেলে দিয়েছি। সুন্দর করে মেলে দিলাম। এখন শুকাতে থাক, আমি বিকালে এসে তুলে নিয়ে যাবো। চলো নিচে যাওয়া যাক। সমস্ত কাজ বাজ ছিল, সবই সেরে নিয়েছি টুকটুক করে। তো তোমরা যদি আমার ঘরের সমস্ত কাজ বাজ দেখতে যাও পার্ট টু পার্ট, কমেন্ট করো 5টা, তাহলে আমি দেখাবো। 10টা তো বেজে গেছে, তো রান্নাবান্না বানাতে হবে। তো আলু নেই ঘরে, আলু আনতে যাব। আর সয়াবিন বানাবো, সয়াবিন আর আলুটা আনতে যাব। চলো তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো আমি দোকানে যাই, গিয়ে আলু সয়াবিন টয়াবিন নিয়ে আসি। রান্না বানাতে হবে, ছোটোবেলা তো। আমাদের কিন্তু বাড়ির ভিতরে একটা দোকান আছে, সেই দোকান থেকে আমি সমস্ত যা যা লাগে ঘরে টুকটাক নিয়ে নিই। এসেছি দোকানে, দেখেছো বাড়ির ভিতর দোকান, জানলার মধ্যে দিয়ে সব মাল টাল দেয়। জানলার ভিতর থেকে কিন্তু সব মাল ঝাল দেয় কাকিমার এই খোপটা থেকে। ঝপঝপ করে আলু সয়াবিন নিয়ে নিই, বাড়ি গিয়ে আবার কথা হবে। আলু কিনে নিয়ে চলে আসলাম। এখানে আমি সুন্দর 1 কেজি, এখানে সুন্দর আমি আলু নিয়ে চলে এসেছি। আলুগুলো কলা হয়ে গেছে। আর এখানে সয়াবিন, আজকে দুপুরবেলা সয়াবিন বানাবো, কষা কষা করে সয়াবিনের তরকারি বানাবো। চুলের কন্ডিশন দেখতে পাচ্ছ কীরকম চিপকে গেছে। আমার মাথায় যেহেতু খুশকি আর হচ্ছে এই ঠান্ডা পড়েছে, আরও বেশি ড্যান্ড্রাফ হচ্ছে, তার জন্য চুল চিপকে গেছে। দেখেছো কীরকম? তার জন্য শ্যাম্পু, এই দেখো আমি এই শ্যাম্পুটা ইউজ করি। খুব ভালো কিন্তু শ্যাম্পুটা। এবার সুন্দর করে স্নানটা করে আসি। সুন্দর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে চলে এসেছি। সিঁদুর টিঁদুর এখনও পড়িনি, পরবো। চলো ভোগটা দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। সুন্দর করে ভোগ টোগ দিয়ে নিলাম, এবার রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকেও দেখায়। এই দেখো এখানে আমার ভাত ফুটছে, আস্তে করে দেওয়া আছে গ্যাস, আস্তে আস্তে ভাত ফুটছে। ভাত ফুটে গেছে, ওই জন্য আস্তে করে দিয়ে রেখেছি। এখানে প্রেসার কুকারে আমি আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেবো, কারণ সয়াবিনের তরকারি করব। আলুটা সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে, তারপর সয়াবিন ভেজে কষে জল দিয়ে দেবো। সন্ধ্যাবেলা আবার ফের মাটন হবে কি চিকেন হয় দেখি। রবিবার যেহেতু আজকের, তাই অল্প করে সয়াবিন তরকারি করবো, শুধু দুপুরের মতো। অল্প ভাত অল্প তরকারি বানাচ্ছি, সন্ধ্যাবেলা আবার ভাত তরকারি হবে। সয়াবিন ভিজানো আছে,
সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ সয়াবিন টুকতে একটু সময় লেগে যায়, সময় নিয়ে নেয় অনেকক্ষণ, তাই জন্য। এখানে সুন্দর আমি আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হোক। এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। সয়াবিনটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়েছে, তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে কষাচ্ছি। তারপর মশলাটা ভালো করে মিক্স করে নিলাম, তারপর জল দিয়ে দিলাম, দিয়ে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালো করে এখানে তেল ছেড়ে গেলে আলু সয়াবিনটা আমি দিয়ে ভালো করে কষাবো। এখানে আলু সয়াবিন দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখানে আমার সুন্দর সয়াবিনের তরকারি রেডি। এখানে পেঁয়াজ কালি আলু ভাজা হচ্ছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচে লেগে যাবে যেহেতু। কত বড় মেয়ে কোলে উঠেছে দেখো। এখানে আমার সুন্দর পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ কালি আলু। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না নিচে লেগে যায়। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র রান্নাবান্না করে আসলাম। চুলটা শ্যাম্পু করে কি ভালো লাগছে না, শান্তি পেলাম। তো রান্নাবান্না করে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমার সুন্দর সয়াবিনের তরকারি, লাল লাল কষা কষা সয়াবিনের তরকারি, যা লাগবে না খেতে। আর এখানে পেঁয়াজ কালি আর আলু ভাজা, কি সুন্দর করে ভেজেছি। চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কথা হবে। আজকে ঠিক 2টো, এইমাত্র আমি খাওয়া দাওয়া করে উঠলাম। চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে বিকালে। তো এখন বাজে তোমার 7টা। তো আমার গোপালের সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো বলছিলাম যে বিয়েবাড়ির ব্লগ আসবে। তো ঋতিকার শরীরটা খারাপ বলে আজকের আমাদের বৌভাত বাড়ি ছিল, বাট যেতে পারলাম না। ঋতিকার শরীরটা খারাপ বলে আমরা যাইনি বৌভাত বাড়ি। এই বৌভাত বাড়িরই কথা তোমাদের বলছিলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, বাট ঋতিকার এমন শরীর খারাপ হলো যে আর বৌভাত বাড়ি যাওয়া হলো না, তাই তোমাদের সাথেও কোনো কিছু শেয়ার করা হলো না। তো রান্না রান্না যখন বানাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। দুপুর তখন 1টা বাজে, মাছ ব্যাপারী এসেছিলো, মাছ কিনেছি, তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, সেই মাছটা এখন ঝাল করব আর ভাত করব। 5 পিস মাছ বার করেছি, মাছের ঝাল। আর এখানে এই ভাত বসিয়ে দিয়েছি, সবে বসিয়েছি, এখনও ফোটেনি। জলে ডুবিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। এখন আবার সুন্দর মাছ ভাজা হচ্ছে ছাকা তেলে। ভাতও ফুটে এসছে। এখানে আমার সুন্দর মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে গেছে।
এখানে আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো এখানে। মাছের ঝাল সুন্দর, লাল লাল মাছের ঝাল, আর গরম গরম ভাত। মাটন তোমাদের দাদাভাই আনবে বলে মাটন পাইনি, তাই জন্য মাছ নিয়েছিলাম বেলার দিকে, সেই মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, সেই মাছটাই ঝাল করলাম। তো রাতে তো খাওয়া দাওয়া করে নিলাম। মাছের ঝালটা যেমন হয়েছে দেখতে, তেমনও খেতে ভালো হয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। তো এখন ঘুমাতে যাব। গুড নাইট করে দিচ্ছি। দেখা হবে তোমাদের একটা নিউ ব্লগে। টাটা।